আমি নিচে একটা ভিডিও লাগাইয়ার, আপনারা এই ভিডিওটা প্রথমে দেখবা, আর ভিডিওটা দেখার পরে আপনারা নিজের মতটারে কমেন্টের মাঝে জানাইবা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কলকাতার এক হিন্দু সনাতনী ভাই একটা গরু নিয়ে যখন বাজারে নিয়ে আসছে, তখন আসার পরে কলকাতার মুসলিম জনগণ সবাই তারা একজুট হয়েছে যে কোরবানি দিব না। আর সেই ভাইকে কি বলেছে আপনারা সেই ভিডিওর মধ্যে শুনতে পাবেন। প্রথমে ভিডিওটা আপনারা দেখে নিন। তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলি সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না। আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও। আপনারা দেখছেন যে এই ভাই যখন গরু বিক্রি করতে পারছে না, তাহলে যদি গরু বিক্রি করতে না পারে সে কীভাবে বাঁচবো, সে কীভাবে তার জীবনটা কাটাবো? এটাই কিন্তু খুবই একটা দুঃখের বিষয়। হ্যাঁ, যখন মানুষ গরু একটাকে পালিয়ে বিক্রি করার সময় আসে, সেই কাজে তারা জীবনযাপন কাটাচ্ছে। আর যদি বিক্রি করতে না পারে, তাহলে এই ধরনের মানুষের, এই গরিব দুঃখী মানুষের কি কষ্ট সেটা সরকার তো জানবে না। এটাই সরকারের দেখা একান্ত প্রয়োজন। আজ সেই হিন্দু সনাতনী ভাই যখন বাজারে গরুটা নিয়ে আসছে, হয়তো তার পরিবার চালানোর জন্য, আজ সে যদি বিক্রি করতে না পারে তার পরিবারটা সে কীভাবে চালাবে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাঝে আপনাদের মতামতটা জানাবেন।